সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে আমার যে ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী আছেন, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সামনে আসতে চলেছে বাসন্তী পুজোর নবরাত্রি, অর্থাৎ 19শে মার্চ। এই মার্চ মাসে শুরু হয়ে যাবে অমাবস্যার তিথিতে তো আমার মন্দিরে বিশেষ পুজো হবে, ভোগরাগ। তারপর থেকেই চলবে 9 দিন ব্যাপী এই নবরাত্রি উৎসব। যেমন শারদীয়া দুর্গোৎসবে হয়ে থাকে, ঠিক এই সময়টাও গুরুত্বপূর্ণ। এই সময় আমার ধ্যান, যোগ, ক্রিয়া অর্থাৎ জপ মাত্র এই সময় বলা হয় দেবী পক্ষ। আমরা 4টে এইরকম নবরাত্রি পাই, 2টো গুপ্ত নবরাত্রি আর 2টো প্রকাশ্য। প্রকাশ্য হচ্ছে এই বাসন্তী পুজোর, আর মাত্র কয়েকটা দিন বাকি, 19শে মার্চ থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, আমি সল্লেক থেকে মালবিকা পাল ফোন করছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার ছেলের নাম? দীপাঞ্জন পাল। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, আমি রেগুলার রাত্রি 11টা সাড়ে 12টার পরে যে অনুষ্ঠানটা সেটাও দেখি। বাহ। দীপাঞ্জনের জন্ম তারিখ? জন্ম তারিখ 1986 18ই মার্চ। সময়টা বলো। 9টা 25 সকাল। আচ্ছা, তুমি কিছু বলবে না, একবারই আমাকে বলতে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলবো, তুমি কিছু বলতে যাবে না। না না না, ঠিক আছে। আচ্ছা, দীপাঞ্জনের জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। ওর রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাব হবে কিছু ক্রিয়েটিভ লাইন। ক্রিয়েটিভ কথার অর্থ কিছু শিল্প, কলা, কুশলী, এতে কিন্তু ভীষণ ন্যাক থাকবে। এটা কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকাদের প্রধান ধর্ম। গান, আঁকা, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, বুঝতে পেরেছো? কিন্তু সেটা পরিপূর্ণতার অভাব এখানে বোধ হচ্ছে, তাই দেখা যাচ্ছে। আচ্ছা, 2টো প্রশ্ন আছে, আর কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? না, কর্মজীবন, কর্মজীবন এবং একটা ইস্যু হচ্ছে না। আচ্ছা, এবার বলি। প্রথম হচ্ছে কর্ম দেখতে গেলে প্রথম আমরা 10ম ভাব থেকে দেখব। তাহলে ওর 10ম ভাবের মালিক হচ্ছে শনি, সেই শনি অবস্থান করছে 7মে। ঠিক আছে, কর্ম করবে, যেভাবে খাটবে, পরিশ্রম করবে, সেই অনুপাতে রোজগার পাতি হবে না। রোজগার নিয়ে সমস্যা কিন্তু দেখা দেবে। অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোনো ক্লিক করছে না। কেন ক্লিক করছে না? প্রথম কথা হচ্ছে, যখন 10ম ভাব 6ষ্ঠ ভাবের সঙ্গে বা 8ম ভাবের সঙ্গে কোনোভাবে কানেকশন তৈরি করবে, এবং সেটা যদি দেখা যায় বদ নক্ষত্রে অবস্থান করছে, ঠিক আছে, বা ঘাতক নক্ষত্র যদি হয়, তখন কিন্তু এইটা কিন্তু বাধা হবে। ওই জন্য বারবার দেখবে অনেকে ইন্টারভিউ দিচ্ছে, কাজের চেষ্টা করছে, সেটার প্রতি সঠিক মূল্যায়ন হচ্ছে না। মানসিক দিকটা খুব ভেঙে পড়েছে। না, ভাঙলে হবে না। এর জন্য যথাযুক্ত গ্রহ সংস্কার করা এবং কিছু নিয়ম মোতাবেকে ভগবানের চরণে যাওয়া, এটা যদি করা যায় তাহলে ভাঙার কোনো জায়গা নেই। আচ্ছা 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 আচ্ছা, ভাঙার কোনো জায়গা নেই। ওটা আপনার সঙ্গে যোগাযোগ করলে এটা আমি ঠিক করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মায়ের বিগ্রহ পিছনে দেখতে পাচ্ছ? ইনি আমার মন্দিরের মা ভবতারিণী মহাকালিকা দেবী, দেখো পিছনে। এবং কামাখ্যা গিয়েছিলাম, কিছু আমি ফুটেজ সংগ্রহ করে নিয়েছি, ছবি দেখতে পাবে। হ্যাঁ, এই যে দেখো, রিসেন্টলি কামাখ্যা যাত্রা হয়েছিল আমার, সেইখানে বসে কিছু পুজো পাঠ ইত্যাদি আমি কিন্তু করছি।
আমি চেষ্টা করি। আচ্ছা, আরেকটা কথা, ওর ওর কোনো ইস্যু হচ্ছে না? হ্যাঁ, সেটার জন্য স্ত্রীটাকে দেখতে হবে। কারণ সন্তান ভাবটার মধ্যে দেখতে হবে দুজনের মধ্যে কিছু, ও আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছো? তার জন্য দুজনের চার্টটা নিয়ে আমার একবার মন্দিরে এসো, আচ্ছা ঠিক আছে? এই তো লেকটা, সল্টলেকে থাকো তো, এই লেকটার বাঙুর যশোর রোডের একদম কাছেই ডায়মন্ড প্লাজা শপিং মল। আমি আমি ভিআইপি রোড দিয়ে ডাইরেক্ট যাওয়ার জন্য কোনো বাস পাবো? একদম, তাহলে বাগুয়াটি নামবে, নেমে অটো করে একদম চেম্বারের সামনে নেমে যাবে। আচ্ছা আচ্ছা। খুব ইজি। তুমি আমার ফোন নাম্বার দুটো রেখে দাও। আমি আমি যদি গোলাঘাটায় দিয়ে যাই, গোলাঘাটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি এসো তো, লেকটাউন দিয়ে আসা অনেক রাস্তা আছে। তুমি কিভাবে আসবে আমাদের ফোন করে নেবে, আমরা নিশ্চয়ই গাইড করে দেব। ভালো থেকো। তাহলে আজকে প্রত্যেকটা গ্রহকে কোনো না কোনো দেবদেবীরা রুল করে। যেমন শনিদেবকে মা দক্ষিণা কালিকা, বুধ গ্রহকে মা ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতিকে গ্রহকে কে হচ্ছে, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তাকে হচ্ছে মা তারিণী তারা দেবী। আরে এই যে নবদুর্গা নবরাত্রি অর্থাৎ 9টা রাত, বাসন্তী পুজোর যে 9টা রাত, এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় যদি শ্রদ্ধা ভক্তি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস নিয়ে আমরা যদি এই কিছু উপায় করতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক সাফল্য আসবে। যারা চাকরিতে, কারণ আমার চেম্বারে কিন্তু আমি দেখছি কর্ম নিয়ে মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি মালদা থেকে বলছি। মালদা, হ্যাঁ। কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? মেয়ের নাম সুচিস্মিতা সাহা। জন্ম তারিখ? 30/12/2003। সময় বলো সুচিস্মিতার। সুচিস্মিতার নামের মানে জানো? না, বলেন। হ্যাঁ, অর্থাৎ যার খুব সুন্দর হাস্য বদনা, যে সুন্দরভাবে হাসি মুখ রাখতে পারে। হ্যাঁ বলো। হ্যাঁ 30/12/2003। সময়, হ্যাঁ, সময়টা বলো। 14 মিনিটে। হ্যাঁ, সন্ধ্যে 7টা 14। 7টা 14। আচ্ছা, আমার অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে, আমি দেখি সবসময়। জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ। রাশি হচ্ছে মীন রাশি, কর্কট লগ্ন। ও, ওর বর্তমানে শনির 7.5 ধরেছে, ওর মাথার উপর গ্রহরা চেপে বসেছে। হ্যাঁ। কেমন? হ্যাঁ, জানি না ঠিক আছে, আমি বলছি এই, আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিয়ের জীবন নিয়ে, এই দুটো প্রশ্ন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এই দুটোই প্রশ্ন। দেখো, তুমি সুদূর মালদা থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আমার একটা কথা এপাশ আর ওপাশ হবে না, যেটা বলবো সেটা, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে যদি আমি দেখি কর্মের রাহু রয়েছে, কর্মভাব মঙ্গল, কর্মের অধিপতি সে হচ্ছে মঙ্গল, মঙ্গলের অবস্থান হচ্ছে নবমে, ঠিক ওর কাজ হবে। কিন্তু শনিদেব ওকে ব্যাগরা দেবে, শনিদেব ওকে কিন্তু ভীষণ পরিমাণে ব্যাগরা দেবে। চাকরির পরীক্ষা দিচ্ছে, কি হবে? হবে একদম। এই চাকরি সংক্রান্ত ব্যাপার, ব্যবসা সংক্রান্ত ব্যাপার, পেশা, এই সকল ব্যাপার নিয়ে মানুষরা কিন্তু আমার কাছে আসছেন। তারা আমার কাছে এসে কিন্তু করছেন এই চাকরির ব্যাপার নিয়ে, এই যে সমস্ত ব্যাপার নিয়ে তারা কিন্তু আসছে। কারণ মানুষ কিন্তু আজকে কেরিয়ার নিয়ে ভীষণ উদ্বিগ্ন, অ্যাংজাইটির মধ্যে রয়েছে। কারণ অর্থনৈতিক যে ডামাডোলটা চলছে, মানুষকে সারভাইভ করতে হবে, মানুষকে ভালো থাকতে হবে, আর এই ভালো থাকার জন্যই আমাদের এই লড়াই। কেমন? ঠিক আছে, আরো প্রশ্ন আছে, আরো যদি জানতে হয় আমার অনলাইনে যোগাযোগ করে নিও। তাহলে এই যে মেয়েটির মধ্যে দেখতে পেলাম চারটা অত্যন্ত একটা ভালো মা। আমি তো বহু চার্ট অ্যানালাইসিস করেছি, এই চারটার মধ্যে কিন্তু অনেক গুণগত মান আছে, এই চারটার মধ্যে অনেক কিছু ভাব ধারণা লুকিয়ে আছে। এই চারটা কিন্তু খুব একটা পাওয়ারফুল বা শক্তিশালী চার্ট, যথেষ্ট শক্তিমান। হ্যাঁ,
হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা আমি গোবরডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ নামটা বলো। বিকাশ ঘোষ। জন্ম তারিখ 11/7/1900। 1900 1900 কত? 95। 95। হ্যাঁ বিকাশ, ইয়ে বলো, সময়টা বলো। রাত্রি 8টা 20। অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ। রাত্রি 8টা 20। তোমার কর্ম জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে ধনু রাশি, মকর লগ্ন। তোমার এখন শনির ধাইয়া লেগেছে। এই শনির ধাইয়া চলাকালীন তুমি নানাভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছ। দেখো, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, মানসিক শান্তি কিন্তু থাকছে না। একটু আমাকে সাড়া দাও যে কথাগুলো ঠিক বলছি না ভুল। হ্যাঁ ঠিক বলছি। তোমার পয়সা কড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে ভীষণ সমস্যা চলছে। হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, হ্যাঁ। যা টাকা এক হাতে আনছো, এক হাতে খরচা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কেরিয়ার সম্বন্ধে একটু বলুন। কেরিয়ার কিন্তু বাবা তোমার কিন্তু চার্ট কিন্তু খুব, কারণ দশম, আবার বলছি, দশমে রাহু। আজকের ডেটে রাহু হচ্ছে রাজা, আর দশমের মালিক শুক্র শেষ হয়েছে ষষ্ঠের বুধাদিত্য যোগের সঙ্গে সম্পর্ক করেছে। যদিও এখানে রবির পাওয়ারে শুক্রটা পুড়ে গেছে, শুক্র দগ্ধ হয়ে গেছে, কম্বাস্ট হয়ে গেছে। তাহলে এই জন্য শুক্রের যে ভূমিকা, শুক্রের যে গ্রহণযোগ্যতা, শুক্রের যে ব্যাপারটা ততটা পরিমাণে আসছে না। তা সেইটাকে আমার জীবনে নিয়ে আসতে হবে। শুক্রের যে অরা, শুক্রের যে পজিটিভ ভাইবস আমি যদি আনতে পারি, তাহলেই খেলা ঘুরে গেল। হ্যাঁ সে তো অবশ্যই। ঠিক আছে, তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। এবং অনেক কিছু সমস্যা আমি টেবিলে বসে বা ফোনের মাধ্যমে মিটিয়ে দিই। যারা ওভার দ্য টেলিফোনে কনসাল্ট করে, আসতে পারে না, ফোনের মাধ্যমেও সমস্যা মিটে যায়। তাহলে আমি কি চেষ্টা করতে পারি? চেষ্টা করো, চেষ্টা করো। তুমি কিন্তু এতদিন কেন বসে রয়েছো? সময়টা চলে গেছে অনেকটা। তোমার চার্ট কিন্তু যথেষ্ট একটা পজিটিভ দিক রয়েছে তোমার চার্টের মধ্যে। শুধু দুটো জায়গাকে একটু টিউনিং করতে হবে, একটু করে তালমিল বা বোঝাপড়া করতে হবে। এই দুটো জায়গাকে যদি বোঝাপড়া করা যায়, তালমিল করা যায়, কেল্লা ফতে। আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করতে পারি। হ্যাঁ, চেষ্টা করলে তো হবে। চেষ্টা করলে কি হবে? গ্রহ সাপোর্ট দিচ্ছে না, গ্রহকে সাপোর্ট দেওয়াতে হবে, তাহলেই খেলা ঘুরে যাবে। ভালো থেকো। গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাহলে অশুভ গ্রহ, পীড়িত গ্রহ, পাপগ্রহ মানুষের জীবনকে হয়রানির মধ্যে নিয়ে যায়। আমি বহুবার বলেছি, অনেকের ক্ষেত্রে দেখেছি বৈধব্য যোগ তৈরি করে। যেমন অনেকে এটা ভুল করে ফেলে, মাঙ্গলিক দোষ আর বৈধব্য যোগ অনেকে বুঝতে পারে না, ভাবে মাঙ্গলিক দোষ থাকলেই তার বৈধব্য হতে পারে না। টোটালটাই কিন্তু নির্ভর করে তার জন্ম ছকের উপর। এই যে 360 ডিগ্রি একটা যে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে, তার উপর নির্ভর করে। একটা বিবাহ, কারণ আজকের ডেটে বিবাহ নিয়ে মানুষ কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই বর্তমানে, যাদের দেখতে পাচ্ছি। তাহলে কারোর একটা বিয়ে, কারো দুটো, এমন 3টে পর্যন্ত দেখা যাচ্ছে আমার চেম্বারে আসছে। কিন্তু 3টে বিয়ে করার পরও সে কিন্তু সুখী না, সে কিন্তু ভালো নেই। প্রথমটা একরকম সমস্যা, ছড়ে গেল। দ্বিতীয়টা করে ভাবলো যে ভালো থাকবো, হলো না। তৃতীয়তে গিয়ে আরো বিপত্তি ডেকে আনলো। তাহলে টোটালটাই নির্ভর করে জ্যোতিষ এই সংযোগ বা কানেকশনের উপর। আমি বারবার একটা কথা বলি, গ্রহ নক্ষত্রের ফেরে মানুষ ঘোরে। আচ্ছা, প্রথম বিয়েটা টিকলো না, দ্বিতীয়টা কেন হলো? তৃতীয় ক্ষেত্রে তার সমস্যা কেন হলো? আপনারা বলুন কথাগুলো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার, আমি বীরভূম থেকে বলছিলাম।
হ্যাঁ বল। আমার মেয়ের বিয়ের জন্য স্যার। হ্যাঁ, মেয়ের নামটা কি? মেয়ের নাম স্যার শুভশ্রী মুখার্জি। কি নাম? শুভশ্রী মুখার্জি। শুভশ্রীর জন্ম তারিখ? জন্ম তারিখ 8/10/93 স্যার, দুপুর 2:22। দুপুর 2:22। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, দেখি স্যার। শুভশ্রীর জন্ম বার ছিল শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছ পিছনে আমার মা ভবতারিণী মন্দিরের আরাধ্যা দেবী, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার ইচ্ছাময়ী মা রাজরাজেশ্বরী। আচ্ছা এই যে সামনে যে আসতে চলেছে অমাবস্যা, সেই দিন থেকেই শুরু হয়ে যাবে ও পূজা। চৈত্র মাসের নবরাত্রি, বাসন্তী নবরাত্রি, জানো কি? হ্যাঁ 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 স্যার, জানি জানি। হ্যাঁ, ঠিক আছে। আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমার উৎসব পালিত হয় এই ইচ্ছাময়ী কালীবাড়িতে। আচ্ছা, এইবার বলি মিথুন রাশি, মকর লগ্ন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বিয়ের জন্য মেয়েদের যে গ্রহটাকে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিই সেটা হচ্ছে মঙ্গল, আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ। ঠিক আছে? তাহলে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি, সে দশমে বসে আছে, নিচস্থ। আচ্ছা, কিন্তু বৃহস্পতির কারণ যে কোনো মঙ্গল কর্ম, শুভ কর্ম, যে কোনো কর্ম করার জন্য বৃহস্পতির একটা গুণাবলী আছে। যে কোনো একটা কর্ম করতে গেলে বৃহস্পতিকে, তাহলে বৃহস্পতি এখানে নিচস্থ অবস্থায়, অর্থাৎ বুধের ঘরে বৃহস্পতি ফল দেয় না। আচ্ছা, ওর বিয়ের যথেষ্ট উপযুক্ত বয়স হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিন্তু কোনো জায়গায় এটা ক্লিক করছে না। না স্যার, না স্যার। তাহলে এই যে ক্লিক করছে না, এর কারণ হলো সপ্তম ভাব এবং সপ্তম ভাবের সঙ্গে নেগেটিভ গ্রহের কিছু কানেকশন হয়েছে, এবং নক্ষত্র ভাবে বিপদ নক্ষত্রে রয়েছে সপ্তমপতি, যার দরুন এই জায়গাটা কিন্তু ঘটছে। কারণ দেরি যথেষ্ট হয়ে গেছে এইবার। আচ্ছা, এর আগে তো একটা যোগাযোগ এসেছিল, সেটা কি ক্লিক করেনি? না না স্যার, যোগাযোগ ছিল না। ওটা গ্রাম ছিল বলে যেতে চাইলো না, অনেক। ঠিক বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, কথাটা আমি একটা ঝলক দেখে বললাম, তোমার থেকে জেনে তো কিছু বলিনি। না 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 স্যার, না। কারণ আমি ছক দেখব, ধরে নেব, আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না। পিছনে দেখতে পাচ্ছ কামরূপ কামাখ্যা, এই রিসেন্টলি আমি ঘুরে এলাম, সেই সেই ফুটেজ দেখতে পাচ্ছ। আবার আমাকে যেতে হবে, কারণ কামাখ্যায় যে কোনো কাজ করলে অসাধারণ ফল লাভ হয়। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাই ওর ক্ষেত্রে বলবো একটা ব্রহ্ম প্রজাপতি আর একটা ভুবনেশ্বরী যন্ত্র, তার সঙ্গে একটা গৌরী শঙ্কর একটা বস্তু রেখে দাও, দেখবে খুব সুন্দর বিয়ে হবে। এবং তুমি যে ধরনের মনের মতো পাত্র বা পাত্রীর যোগাযোগ আনবে, এবং সেই পাত্র বিয়েটা কিন্তু সাফল্য মণ্ডিত হবে। কতদিনের মধ্যে হবে স্যার বিয়ে? কতদিনের মধ্যে? এই এই জায়গাটা গ্রহটা সংস্কার করার পর মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে একটা যোগ কিন্তু এসে যাবে। আচ্ছা ঠিক আছে? আরো যদি কিছু জানার প্রয়োজন থাকে তাহলে তুমি আমার সঙ্গে এতে যোগাযোগ করো, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা যেত। কারণ আরো তো অনেক বিষয় আছে যেটা টিভি অনুষ্ঠানে সবকিছু আসে না, বলা যায় না, কারণ ছোট্ট পরিসর সময় অনেকে চেষ্টা করে। তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় কোথায় আমাকে? গড়িয়ার ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, এটা সরস সদনের ঠিক উল্টো দিকে। বেশ, এটা কবে পাচ্ছেন? এটা পাচ্ছেন বুধবার বিকেল 4টে থেকে 6টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, একদম ডায়মন্ড প্লাজা শপিং মলের কাছে, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, শুক্র শনি বিকেল সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে ভালো করে বুকিং করে আসুন, বা ভালো করে জেনে নিন। হঠাৎ করে চলে আসবেন না, আপনার আমার দুটো ফোন নাম্বার রেখে দিন। কারণ প্রত্যেকটা জানবেন গ্রহ নক্ষত্রের খেলায় আমরা কিন্তু প্রত্যেকে সামিল হচ্ছি। আপমরজনক। দেশের লোক সংখ্যা যদি 140 কোটি হয়, তাহলে প্রত্যেকে কিন্তু এই গ্রহ নক্ষত্রের খেলায় খেলছে। হাসি কান্না, সুখ দুঃখ, আলো আধার, এই নিয়ে পৃথিবী। তাহলে গ্রহদের মধ্যে ভালো মন্দ আছে। যখন এই ভালোর সঙ্গে মন্দের মধ্যে টিউনিং এর অভাব হবে, তখনই সমস্যাটা বাড়বে। হ্যাঁ, কি আছে দেখে নিন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে?
সল্টলেক থেকে বলছি। সল্টলেক। কার সম্পর্কে জানবে? আমার নাতির সম্পর্কে। নাতির নাম? সায়ক রায়। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, খুব বেশি। সায়কের জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 24/1/2002। সময় বলো। সময় হচ্ছে সন্ধ্যে 7:30টা। আরামবাগে হয়েছে, আরামবাগ নার্সিং। আরামবাগ, ঠিক আছে। ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবার অবকাহারা চক্র চলে যাই। কি কি অবকাহারা চক্র কি কি? যেটা দিয়ে পঞ্চাঙ্গ গণনা করা হয়, ঠিক আছে? হ্যাঁ। অবকাহারা চক্র, তিথি, নক্ষত্র, যোগ, করণ, বার, এই এটি নিয়ে পঞ্চাঙ্গ। তাহলে ওর হচ্ছে নন্দা তিথি শ্রেণী, একাদশী যে তিথি ওটা নন্দা তিথি শ্রেণীর মধ্যে পড়ে। যেমন পূর্ণিমা অমাবস্যা কিসে পড়ে? পূর্ণা তিথির আন্ডারে। আর বণিজ করণ, এই করণ যে আমাদের 11টা আছে, বাল, বালব, কৌলব, তৈতিল, গড়, বণিজ, হ্যাঁ, বৃষ্টিকরণ, এই শকুনি, কিংস্তগ্নু, চতুষ্পদ, নাগ, এই যে 11টা করণের কথা বলা হয়েছে, তার মধ্যে বণিজ করণটা হচ্ছে কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো করণ। বণিজ করণ অত্যন্ত একটা ভালো করণ এবং নরগণ, ঠিক আছে? আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে, রাহুর দশা চলছে, ওর প্রশ্ন যেটা আছে কর্মজীবন নিয়ে। না, ও গ্রাজুয়েশন করেছে সায়েন্সে, তারপরে আবার নিট, ওই যে মেডিকেলের জন্য পরীক্ষা। আচ্ছা, মেডিকেল নিট দেবে, তাই তো? এই বছরও কি হবে সেটা? না, এই যে জায়গাটা রয়েছে ওর যোগ্য, তুমি মানে এর আগে লাইন পেয়েছিলে একবার? হ্যাঁ, লাইনটা কেটে গেল। আমি বলেছিলাম যে ওর কিন্তু হ্যাঁ, এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি এই মেডিকেলের জন্য, প্রথম হচ্ছে ওর একটা কাল সর্প নামক একটা অশুভ দোষ রয়েছে, ঠিক আছে? তার সঙ্গে যেটা রয়েছে সেটার মধ্যে আমি যেটা পাচ্ছি শনিচন্দ্রের বীজ দোষ, শনিচন্দ্রের বীজ দোষ। আর এই বৃহস্পতি এখানে রাহুগ্রস্ত, বৃহস্পতির অবস্থানটা মোটেই মানে শুভ ফলদায়ক নয়। রাহু কেতু ভালো আছে কালসর্প, কিন্তু এর জন্য কি হচ্ছে, ওর কিন্তু হওয়া কাজে বা চান্স পাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু বা সাফল্য লাভে, কারণ আমাদের আজকের ডেটে আমরা কে কতটা সফল, যার প্রত্যেকের আলাদা আলাদা সেক্টরে কে কতটা সফল, এটাই নির্ভর করে। ওর এখানে সেই বাধাটা কিন্তু দেখা যাচ্ছে। ও এই বছর হবে না বলছে? হবে না, আমি কি বললাম, ওর মধ্যে যে গ্রহদের মধ্যে যে টিউনিং এর অভাব, সেইটাকে তুমি একটু ব্যালেন্স করাও। আর আমার জিনিস ধারণ করতে হবে না, শুধু এই দেখতে পাচ্ছ আমার মায়ের, এই মা ভবতারিণী দেখতে পাচ্ছ, শুধু ঘরে রেখে দাও, দেখো এর ফলাফল দেখে নাও। ধারণ ছাড়া সাফল্য আমি এনেছিলাম, অর্থাৎ খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই এর সুফল ফলতে লাগবে। এটা আমার দেখা, পরীক্ষা করা, সেই নিরিখে কথাগুলো বলছি, এমনি এমনি না। যারা প্রিয়জনের উদ্দেশ্যে এই যে মোক্ষম যোগে, এই অমাবস্যা এবং নবরাত্রি যোগে কাজ করাতে চাইছেন, তা প্রিয়জনের ফটো, কাঁচা জামা কাপড়ের টুকরো অবশ্যই আনবেন, এবং তার জিনিস আমি আগে দিয়ে বলে দেব, এবং আপনারা শুধু এই দিন কটাতে পালন করুন, দেখুন কিভাবে ফলাফল হয়। এবং যে কোনো প্রতিকারের উপর বিশেষ ছাড় চলছে। এই চৈত্র মাসের বাসন্তিক নবরাত্রি উপলক্ষে যে কোনো প্রতিকারের উপর বিশেষ ছাড় চলছে। যারা মনে করছেন তারা কিন্তু কালেক্ট করতে পারেন। শুধু আমি জিনিসগুলো বলবো, উপায় উপাচার অবলম্বন করুন, আপনি সেই মোতাবেক পথে চলুন, রেজাল্ট পেতে বাধ্য। কারণ আমরা যে কামরূপ কামাক্ষার বিদ্যাটাকে অর্জন করেছি, সেই জায়গা থেকে আজকে মানুষের ঘরে ঘরে কাজগুলোকে পৌঁছে দিয়েছি। এমনি এমনি মানুষ ছুটে আসছে না, মানুষ সাহারার জন্য আসছে, একটু ভালো থাকার জন্য আসছে, সফল হওয়ার জন্য আসছে। কেউ চাকরিতে সফলতা চাইছে, কেউ ব্যবসাতে, কেউ
কেউ বিয়েতে, কেউ বাস্তুতে, কেউ শত্রুই জয়ী হতে চাইছে, কেউ ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ জীবন থেকে বেরোতে চাইছে। এই জন্যই মানুষের আমার কাছে আসছে। আর আমি তাদেরকে সঠিক গাইডলাইন, সঠিক গ্রহ সংস্কারের মাধ্যম দিয়ে এবং অনেক কিছু সমস্যা টেবিলে বসে বা ওভার দ্য টেলিফোনে মিটিয়ে দিই। অনেক কিছু সমস্যা আছে যেগুলো টুকিটাকি, যেটা গভীর নয়, এমন আছে আমি তাকে বলি যে ঠিক এইভাবে এই উপায়গুলো করো, দেখো রেজাল্ট পাবে। গতকালই এসেছিল একজন গড়িয়ার ভাগ্যচক্র চেম্বারে। সে ভদ্রমহিলা আর তার হাজবেন্ড এসেছিল। সে কিছুতেই বিভিন্ন চিকিৎসককে দেখাচ্ছেন, তার শরীরটা কিছুতেই তার ভালো হচ্ছে না। কে যেন ভিতর থেকে তাকে ঝাঁকিয়ে দিচ্ছে, কেউ ভিতর থেকে যেন নাড়াচ্ছে, নানাভাবে ডিস্টার্ব করছে, নানাভাবে সমস্যার মধ্যে নিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে তার একটা সমস্যা তৈরি করাচ্ছে। এটাই হচ্ছে গ্রহ নক্ষত্রের খেলা। তার সাথে রয়েছে কি অশুভ কিছু তন্ত্রক্রিয়া, অর্থাৎ দেখা গেল তারই ব্যায়াম, সে বিভিন্ন জায়গায় যায়, অশুভ শক্তির সংস্পর্শে থেকে তার উপর ক্ষতি সাধন করছে, নানাভাবে তাকে ভালো থাকতে দেবে না। অর্থাৎ বিদ্যার অপপ্রয়োগ শুধু মধু করলে কিন্তু তার ফলাফল মারাত্মক হয়ে যায়। শুধু মধু করলে তার ফলাফল মারাত্মক হয়ে যায়, আমি দেখেছি। আমি ওই জন্য বলি যে যারা যারা মনে করছেন সমস্যার রয়েছে তারা ফোন করুন। যারা সমস্যা নেই, শুধু নিছক ভাগ্য বিচারের জন্য খবরদার ফোন করবেন না, কারণ প্রচুর আমার এখন কাজের চাপ। এখন যাদের দেখা যাচ্ছে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কেউ নাতি নাতনি বা নিজের প্রিয়জন ক্রমাগত হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু রাস্তা আছে, দিশা আছে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, আমি ইন্দাস থেকে বলছি। কোত্থেকে? বাঁকুড়া ইন্দাস। আচ্ছা, বাঁকুড়া ইন্দাস। কার সম্পর্কে জানবে? আমি একটু আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা যদি বলো। নামটা হচ্ছে কুনাল কর্মকার। জন্ম তারিখ? জন্ম তারিখ 26/9/1999। সময়? রাত্রি 1টা। জন্মবার কি রবিবার? হ্যালো, একটু সাড়া দাও, সাড়া দাও। না, নেই মনে হয়। আপনারা এইভাবে সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা ফোন করবেন তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দেব যে যখন এইভাবে সময় লাইনে রেখে কথা বলেন না, হয়তো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তাই বলি যে জীবনে যদি কোনো সম্ভাবনা থাকে, কারণ আজকের দিনে জ্যোতিষ মানে সব অনেকে আনারি জ্যোতিষ করছে, রাহু মঙ্গল শনি কিন্তু খারাপ করছে, এর বাইরে বেরোতে পারলো না। ওই কাল সর্প, ওই মাঙ্গলিক দোষ, ওই বীজ দোষ, ধননাশ দোষ, আর এর বাইরে থেকেও কিছু করা যায়, কারণ যুগ অনেক এগিয়ে গেছে। এখন এআই ফিচার্স এসে গেছে, অর্থাৎ আমরা নিত্য নতুন আপডেট হচ্ছি। এই আপগ্রেডেশন যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আমাদের মুশকিল। এই যুগের সঙ্গে আমাদের যে তাল মিলিয়ে চলা, যুগের সঙ্গে আমাদের নিজেকে একাত্ম করে নেওয়া, এটাই তো আমাদের দরকার আছে। তাহলে আজকের দিনে আমরা কতটা সফল হলাম সেইটার জন্য আপনারা ক্যালকুলেশন করুন যে আজকের দিনে আপনি দাঁড়িয়ে আপনার কতটা পরিবার সফল। যদি সফলতা না পান, যদি কোথাও গিয়ে আটকে যায়, তাহলে আমার মতে এখন একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার আছে। একজন অভিজ্ঞ জ্যোতিষী পারে ভাগ্যের চাকাকে ঘোরাতে। দীর্ঘদিন ধরে ধরুন মনে করুন চাকাটা বন্ধ হয়ে আছে, জং পড়ে আছে, সে কিন্তু মুভ করবেই।
ঘুরতেই হবে। অঙ্কের নিয়মে যদি আমার অঙ্ক ক্যালকুলেশন যদি হয়, ঠিক হয়, এবং হিসেব যদি গণনা ঠিক হয়, এবং তার যদি সঠিক সংস্কার করা যায়, তাহলে ভাগ্যের চাকা ঘুরতেই হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমার দেওরের সম্পর্কে তো জানতাম। কার? আমার দেওর আচ্ছা, কি নাম? স্বরূপ চক্রবর্তী, কোথা থেকে বলছো? দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, তার মানে নর্থ বেঙ্গল। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 18/5/1990। 18/5/1990। সময় বলো। সময়টা তো মনে নেই, কিন্তু ঠিক। রাশির নাম হচ্ছে চিন্ময় ঠিক। চক্রবর্তী। ঠিক আছে, তাহলে অন্য নাম বললে কেন? ও, আমি তো জানি না, রাশির নামটা বলতে হবে তাই। আচ্ছা, শুক্রবার ছিল। চক্রবর্তী রাশির নাম। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে, ওনার বর্তমান সময়টা 1.5 বছর ধরে খুব খারাপ চলছে। হ্যাঁ, 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 হ্যাঁ। মিলিয়ে নাও। আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে বসে ফোন করছি, এই কথা বলছি, আর তুমি পড়ছো দক্ষিণ দিনাজপুর, সেখান থেকে ফোন করেছো। আমার কথা এদিক ওদিক হবে না, নড়বে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে সেই নিরিখে একটা কথা বলতে পারি। হুম। আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ওনার এখন দুটো সমস্যা, একটা হচ্ছে আর্থিক, মানসিক আর পারিবারিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনটেতে উনি জর্জরিত। একটু সাড়া দাও। হ্যাঁ, হ্যাঁ, বলি। তা এই জায়গাটার জন্য দায়ী হচ্ছে শনির সঙ্গে কেতুর একটা অশুভ আঁতাত, অশুভ কানেকশন। ঠিক আছে, কারণ শনি সমসপ্তমে কেতু অবস্থান করছে। কোন কোন জ্যোতিষ মতে কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু শনির দৃষ্টি যখনই পড়ছে, তখন এটা কিন্তু বেশ অশুভ জায়গায় নিয়ে যাচ্ছে। সেটার জন্য সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। বলো, সারা দাও। হ্যালো। হ্যাঁ, তো ওর মানে নিয়ে দেখা দেখি করছি, তো হচ্ছে না কিছু। ওই তো কি বললাম, পারিবারিক বলে দিয়েছি। তা হচ্ছে কেন হচ্ছে না? ওর যে যদি কারোর সপ্তম স্থানে শনির কোনো দৃষ্টি থাকে, বা সপ্তম স্থানের মালিক যদি শনিদেব হয়, তার জীবনে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে, ঘটবেই। তার উপায়টা কি? রাস্তা আছে, ভালো ভালো রাস্তা আমার কাছে আছে। আমি জিনিস সেগুলো বলে দেব, উপায় অবলম্বন করবে, রেজাল্ট একদম হতে বাধ্য, ফলাফল হতে বাধ্য। শুধু ভক্তি, বিশ্বাস, আস্থা আর স্বেচ্ছায় নেওয়া, এই তিনটে জিনিস লাগবে। ভক্তি, বিশ্বাস, আস্থা। কি করছেন এখন? হ্যাঁ, হ্যাঁ। বলি কাজকর্ম কি করছে? কাজকর্ম পূজা পাঠ করে। হ্যাঁ, কিন্তু যা রোজগার করে টাকা কিন্তু চোখে দেখতে পায় না, ব্যালেন্স হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও ইনকাম ওই একদিক দিয়ে করে, এক হাত দিয়ে খরচা করে। তাহলে টাকা। আরে আমি কি জানি? আমি কি তোমার থেকে জেনে বলেছি কথাটা? তাহলে আমি তো ছকটা দেখে বললাম, আমি ছকটা দেখে বার করলাম। এই কথা আমার একটা 19 থেকে 20 হবে না, হতে পারে না। কেমন? সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, ওকে, যদি তুমি ইন্টারেস্ট থাকো, তাহলে একটা আমি খুব দামি বস্তু এই বিয়ের জন্য রেখে দেবে, ঘরে রেখে দেবে। ধারণ ছাড়া সাফল্য লাভ হবে। ঠিক সেইভাবে উপায়, যখন পুজো পাঠ করে ও করতে পারে, বা বাড়ির লোকজন করতে পারে, করলেই ফলাফল হবে। কি উপায়? সেটা এ তো টিভি অনুষ্ঠানে বলা যাবে না। এগুলো শোনো, দৈব তন্ত্র, এটা হচ্ছে কি বিদ্যা? এটা হলো গুপ্তবিদ্যা আর গুহ্য বিদ্যা, গুরুমুখী বিদ্যা। এটা সর্বসমক্ষে এইভাবে, যেমন আমরা গুরুমন্ত্র নিই,
সেই মন্ত্র কি সবাইকে বলে বেড়াই? না না। তাহলে তাহলে এরও তো একটা পদ্ধতি আছে, এরও একটা উপায় রয়েছে, এরও একটা প্রসেস আছে। সেই উপায় অবলম্বন করলেই কাজ হয়ে যাবে। আজকে দীর্ঘদিন ধরে আমি সেই উপায়গুলো অবলম্বন করছি। আর আমাদের তো বাড়ি তো প্রায় অনেক দূর, কিনা আমরা আমি দায়িত্ব নিয়ে বাড়ি যেগুলো বলে দেবো আর বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, সেটা আমার দায়িত্ব। তুমি যদি ইন্টারেস্ট থাকো, তুমি যদি রাজি থাকো, আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আচ্ছা, বাড়ি অবধি পৌঁছে দিলেন, তাহলে কেমন কি সেটা আমার নাম্বার রেখে দাও, ফোন, এগুলো টিভি অনুষ্ঠান এগুলো হয় না। নিশ্চয়ই একটা পুজো পাঠের একটা মূল্য রয়েছে। এই যে দেখতে পাচ্ছি যে পুজো পাঠ করছি, দেখো এই যে মন্দিরে যে পুজো পাঠ করছি, প্রত্যেকটা সামগ্রী কিনতে হয়, এমনি এমনি হয় না। দক্ষিণা ছাড়া কোনোদিন পুজো পূর্ণ হয় না। তোমরা নিশ্চয়ই জানো, এগুলো এগুলো বলার লাগে না। ঠিক আছে, ভালো থেকো। এই যে বিয়ে একটা শুভ অনুষ্ঠান, তা সেই বিয়েটা যেন আমার জীবনের উপর খারাপ প্রভাব না পড়ে, বিয়েটা আমার জীবনের উপর নেগেটিভ এফেক্ট না করে, বিয়েটা যেন আমার জীবনের উপর দুঃসময় নিয়ে আসে। অনেকের বিয়েতে কিন্তু ভালো হয়, অনেকের মন্দ হয়। এমন দেখে যে অনেকের ভালো হয়েছে, বিয়ের পর সে ফুলে ফেপে বিশাল জায়গা করেছে, অনেকের আবার বিয়ের পর ডুবে গেছে। বিয়ের পর ডুবে গেছে অর্থাৎ তার যা ছিল, অর্থাৎ তার বিয়ের শুট করেনি। শুধু আমি এর আগেও বলেছিলাম, শুধু অষ্টকূট গণনার মধ্যে দিয়ে শুধু গেলে হবে না, আরো কিছু বিচার বিবেচ্য বিষয় আছে। 36-এর মধ্যে আমরা 50% আমরা নেট থেকে দেখে নিলাম, কিন্তু এই শাস্ত্রটার একটা অগাধ সমুদ্র, এগুলো নেটে হয় না। নেটে একটা আভাস দিতে পারে, এর বাইরে বিয়েটা কতটা টিকবে, আদৌ সন্তান লাভে কোনো বাধা আছে কিনা, বিয়ের পর কোনো দৈব দুর্বিপাকে কোনো রকম প্রাণ সংশয় হবে কিনা, কোনো বিয়ের পর কোন রকম শারীরিক প্রতিবন্ধকতা ব্যাধি হবে কিনা, বিয়ের পর কোনো ক্ষেত্রে অর্থ বেরিয়ে যাবে কিনা, এগুলো বিচার্য বিষয় রয়েছে। অনেকের দেখা যায় বিয়ের 1 বছর মধ্যেই কাজের জায়গাটা টালমাটাল করছে, অনেকের দেখা যায় 4-5 বছরের মধ্যে কাজের জায়গাটা খুব উত্থান পতন, দুশ্চিন্তা, হতাশা চলে আসছে। এমত অবস্থায় মানুষ ছুটতে ছুটতে আসছে, তখন 1-এর পরে 2 হলো, 2-এর পর 3, 3 জনে শেখা যায়, আরেকজন নতুন অতিথি আগমন হয়ে গেছে। তখন কাজের জায়গাটা যদি ডিস্টার্ব করে, কি অবস্থা হবে, কি করণীয়, এই জায়গাটাকে বুঝতে হবে, এই জায়গাটাকে বিচার্য অঙ্কের নিরিখে, তাহলে তখনই তার বিয়ে খারাপ হবে। আবার বলছি, 7ম ভাবের সঙ্গে 8ম ভাবের সম্পর্ক, এটা কোনো বৈধ উপযোগ নিয়ে আসতে পারে। কারণ 2য় ভাব হচ্ছে কুটুম্ব ভাব। বিয়ের পর কিন্তু আমাদের কুটুম্ব বৃদ্ধি হয়। দেখুন, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক হয়, শ্বশুর শাশুড়ি, শালা থাকলে শালা, শালি থাকলে শালি, তাদের যদি কেউ থাকে, হ্যাঁ, ভাইরা, ঠিক আছে, এইভাবে কিন্তু কুটুম্ব বৃদ্ধি হয়। 2য় ভাব ভালো না থাকলে শ্বশুর বাড়ির সঙ্গে কুটুম্বতা বৃদ্ধিতে সমস্যা। আমি দেখছি, আমি পদে পদে জিনিসগুলোকে দেখছি, তার নিরিখে কথাগুলোকে বলছি। অঙ্ক হিসেব এর নিরিখে চলছে, পদে পদে জিনিসগুলোকে মেহসুস করতে হবে, বুঝতে হবে যে দুজনের মধ্যে দেখাশোনা হয়ে গেল বলে ঠিক না, যে তাদের মধ্যে কতটা সখ্যতা রয়েছে, সখ্যতা গড়ে উঠবে। আদৌ বিয়েটা আগে থেকে কোনো ক্ষতি করা আছে কিনা, এটা একটা বিচার্য বিষয়। বিয়েটা বেঁধে রাখা আছে কিনা, বিয়েটার ক্ষেত্রে কোনো বাঁধন ক্রিয়া করা আছে কিনা, সেটাকে একটু আলগা দেওয়া দরকার আছে, নাকি
ছেদন করা দরকার আছে সেটা দেখতে হবে। আপনি সেগুলোকে বিচার না করে একটা ভালো ছেলে পেলেন, দিয়ে দিলেন দুম করে, সেই বিয়ে দেখা গেল আপনার জীবনে আশীর্বাদ না অভিশাপ নিয়ে এলো, তখন কি হবে? সেই বিয়ে যখন আশীর্বাদ অভিশাপ নিয়ে আসবে তখন কোথায় যাবেন? তাই না? অঙ্ক তো তাই বলে, হিসেব তাই বলে। তাই জন্য আমরা যেটা করব ভেবে করব। আর একটা কথা বলি সন্তানদের ক্ষেত্রে, কারণ বাচ্চা বাচ্চা সন্তানদের ক্ষেত্রে আমরা আজকে তাদের দেখা যাচ্ছে খেলাধুলোর জায়গাটা সীমিত হয়ে আসছে। আমরা ছোটবেলায় কত খেলেছি মাঠে ঘাটে, হ্যাঁ, ফুটবল, ক্রিকেট। যদি আমি ক্রিকেটটা বেশি ভালোবাসতাম, ক্রিকেটটাই খেলতাম বেশি, ফুটবলটা কমই খেলতাম, সাঁতার কাটতাম ইত্যাদি করেছি। তা আজকালকের দিনে ছিল নয়। আমার চেম্বারে কালকে এসেছিল, এসে দমদম চেম্বারে দিদিমা, মেয়ে আর ওদিকে নাতিকে নিয়ে। নাতিটা এত দুরন্ত করছে, বেশি বয়স না, 3 বছরের বয়স, সে খুব দুরন্ত করছে, টেবিলের মধ্যে টানছে, ওটা টানছে, সঙ্গে সঙ্গে কি করলো মা, মোবাইলটা দিয়ে ধরিয়ে দিল। তাহলে তার ওই যে তাদের মধ্যে খেলা, কথা বলা, চিন্তা ভাবনা সমস্তটাই চলে গেল মোবাইলের মধ্যে। হ্যাঁ বুঝলাম, তাকে থামাতে গেলে সেই মুহূর্তে সে যা করছিল, তাহলে বাড়িতেও সেই একই ঘটনা ঘটে। আমি মানলাম আমার চেম্বারে এসে এটা করলো, তাহলে বারবার তাকে মোবাইলে আসক্তি, মোবাইলের মধ্যে তার ব্রেনটাকে যখনই আমি ঢুকিয়ে দিচ্ছি, সে তখন বাহ্যিক জগৎ থেকে বেরিয়ে যাচ্ছে। খেলাধুলো হচ্ছে, শরীরে আস্তে আস্তে কি হচ্ছে, ক্লামজি হয়ে যাচ্ছে, অলসতা এসে যাচ্ছে, কিছু করতে পারছে না। হিসেব তাই বলছে। কারণ অঙ্কশাস্ত্র আমাদের এই তখন বুঝতে হবে, রাহু তাকে বলবান হয়। এবার রাহু তাকে আস্তে আস্তে কি করবে, পড়াশোনার জায়গাটাকে, তার চঞ্চলতা, অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনি সেই মুহূর্তে যখন তাকে শান্ত করলেন, তখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি তো বলছেন তাহলে কি করব, কি করণীয়? তার জন্য জন্মছকটা বিচার করান। কেন তার মধ্যে, নিশ্চয়ই মোবাইল, আমি মোবাইল দিতে একবার নিশ্চয়ই একটু গেম খেললো, আপনি খুব মনে করি ইম্পর্টেন্ট কিছু কাজ করছেন, কোনো এমার্জেন্সি ওয়ার্ক করছেন, সেই সময় বাচ্চাটা আপনার বিরক্ত করছে, আপনি তাকে থামানো দরকার, নিশ্চয়ই মোবাইল দিন। কিন্তু ক্রমাগত তাকে হ্যাবিচুয়েটেড করে দেওয়ার ফলে সে শারীরিকভাবে সে কিছু প্রতিবন্ধকতা তাকে তৈরি করছে। সেটা কিন্তু ডেঞ্জার, সেটা কিন্তু খুব ক্ষতিকারক, সেটা খুব পেইনফুল। এর ফলাফলটা আপনি পরে বুঝবেন। খেসারত কিন্তু আপনার সন্তান, আপনাকেই দিতে হবে, কেউ তাকে দেবে না। কারণ গ্রহ নক্ষত্র যখন চেপে ধরবে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। রে বাবা, বেরোবার পথ খুঁজতে হবে, উপায় খুঁজতে হবে। আমি এটাই বোঝাতে চাই, এটাই বলতে চাই জোর গলায়। এই কথাগুলোকে আমি গুরুত্ব দিয়ে জোর গলায় বলতে চাই। উপায় অন্তত দেখুন। তাই বলি, যে কোনো সমস্যায় জন্য আমি যেটা দিয়ে থাকি, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, এটা প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড এফেক্টিভ। অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র ভীষণ কিন্তু উপকারী, মানুষের কিন্তু অনেক নানা কাজে কিন্তু লাগে। এর কিন্তু গুরুত্ব রয়েছে, স্ট্যামিনা রয়েছে, পাওয়ার রয়েছে। তাই বলি, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে, যাতে মনে হবে, আমার ফোন নাম্বারটা রেখে দিন, দু এক জায়গায় ঘুরেও আসতে পারেন। মহাশক্তির কাছে প্রার্থনা করব এই বাসন্তিক নবরাত্রির প্রাক্কালে দাঁড়িয়ে, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাউই যোগিনী কোটি পরিবৃতাউই ভদ্রকাল্যৈ সাহিধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।